একটাই পয়েন্টে না অনির্বাণ আমি আসবো তোমার কাছে, আসবো আমি একদম, আমি অনির্বাণ আসবো, আমি একবার স্বামী অম্বিকানন্দর কাছে যাচ্ছি, আমি স্বামী অম্বিকানন্দজির কাছে যাচ্ছি। আমি স্বামী অম্বিকানন্দজির কাছে যাওয়ার আগে একবার চেষ্টা করব। আজকে একটা ঘটনা ঘটেছে, আজকে একটি বেসরকারি বিমান সংস্থা, নামও বলে দিচ্ছে, ইন্ডিগোর বিমানে প্রথম যে ফ্লাইট অযোধ্যা এয়ারপোর্ট থেকে যে ফ্লাইট টেক অফ এবং ল্যান্ড করে, সেখানে যিনি ক্যাপ্টেন অফ দ্য ফ্লাইট যেটাকে বলা হয়, তিনি নিজের যে ফোনে পাবলিক অ্যাড্রেস করা হয় প্যাসেঞ্জারদের, সেখানে তিনি বলেন যে এটি একটি ঐতিহাসিক ট্রিপ। এই ফ্লাইট টেক অফ করার যে পুরো বিস্তারিত ঘটনা, বাইরে কত টেম্পারেচার, সব কিছু বলার পরে তিনি বলেন জয় শ্রীরাম, এবং এটা নিয়ে ভাইরাল হচ্ছে এই ক্লিপটা। আমি একবার দেখাবো এই ক্লিপটা এবং তারপর স্বামীজির কাছে আসবো, দেখে নিই একবার। मेरे साथ ये मेरे लिए बड़ा सौभाग्य का विषय है कि आज मेरे संस्थान इंडिगो ने मुझे इस योग्य समझा कि इस महत्वपूर्ण फ्लाइट की कमांड मुझे दी गई है, और मेरे साथ मेरे सहयोगी कप्तान निखिल बख्शी और आपकी केबिन के इंचार्ज स्टेप फॉरवर्ड। ये बड़ा ही गर्व का विषय है हमारे संस्थान के लिए, इंडिगो, और हम लोगों के लिए जो इस विमान के कर्मी दल हैं। उम्मीद करते हैं आपकी यात्रा हमारे साथ सुखद और मंगलमय हो। अपने 35,000 फुट की जगह पर चढ़ेंगे और उच्च ऊंचाइयों पर स्थापित होने के बाद हम आपके पास पुनः आएंगे और आपको वहाँ से मौसम संबंधी जानकारी और उड़ान संबंधी जानकारी से अवगत कराएंगे। तब तक आपसे अनुरोध है कि अपने स्थान पर बने रहें और यात्रा का आनंद लें। जय श्री राम। স্বামীজি, একটা অদ্ভুত ন্যারেটিভ সেট হচ্ছে, যেন অযোধ্যা বিমানবন্দর থেকে শুধুমাত্র নির্দিষ্টভাবে হিন্দুরাই টেক অফ করবে। একটা অদ্ভুত ন্যারেটিভ সেট হচ্ছে যে জয় শ্রীরাম বললে সেটা ইকবাল আনসারিরা বলতে পারবে না, এবং যদি সেটা বলেও সেটা ভয়ঙ্করভাবে একটা গর্হিত অপরাধ হবে। যদি প্রধানমন্ত্রীকে ফুল ছেটায় ইকবাল আনসারিরা, তাহলে এটা ভয়ঙ্কর অন্যায়। যদি অযোধ্যাতে একটা রেল স্টেশন হয়, সেইটা অন্য সম্প্রদায়ের মানুষ সেটা অ্যাভেল করতে পারবে না। মানে সমস্ত জায়গাতে এত বছর ধরে ভাগ 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 করে এই ভোট ব্যাংকের পলিটিক্স সর্বনাশ করে দিচ্ছে, এবং এটা এখন দেখতে পাচ্ছে বলেই এই জুজুটা বারবার আমাদের রাজ্যে দেখানোর চেষ্টা। না, বিষয়টা হচ্ছে যে কারা এটা করছেন, কারা আজকে ধর্মের ভিত্তিতে দেশকে বাটোয়ারা করেছেন। ইতিহাস সাক্ষী, ভারতবর্ষের প্রতিটি প্রান্ত সাক্ষী, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পাকিস্তান বিভক্তকরণ, সমস্ত ইতিহাস সাক্ষী কারা ভারতবর্ষকে বিভাজন করেছেন এবং কাদের দ্বারা সর্বস্তরের মানুষের মধ্যে ধর্মীয় জুজু, যে কথাটা আপনি বলছেন, যে ধর্মীয় জুজু ঢুকিয়ে দেওয়া সব জায়গাতে। আপনাকে বলি ময়ূক, আমি আজকে উত্তরপ্রদেশ থেকে এখানে ফিরলাম। আপনাকে যেটা জানতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ 34 বছরের বামপন্থী শাসন এবং বর্তমানের যে শাসনটা দেখছেন, জানি না সেটাকে অতি বামপন্থী শাসন বলে কিনা, তো সেই শাসনকালে আজকে রাম নাম নিয়ে অনেকের অনেক রকম আপত্তি আছে, রাজনৈতিক ব্যক্তিদের আপত্তি আছে, শাসক দলের আপত্তি আছে, অনেক বিরোধী দলের, তথাকথিত বিরোধী দল যারা শূন্য সাইনবোর্ডে পরিণত হয়েছেন তাদেরও অনেকের আপত্তি আছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ভারতবর্ষের উত্তর ভারত, ভারতবর্ষের দক্ষিণ ভারত, শুধু তো অযোধ্যা নয়, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, সকালবেলায় উঠলে পরে মানুষ সেখানে পরস্পরকে সম্বোধন করেন জয় শ্রীরাম, পরস্পরকে সম্বোধন করছেন রাম রাম। তাহলে তারা কি অপশব্দ বলছেন? তারা কি ধর্মীয় ভিত্তিতে বিভাজন করছেন? উত্তরপ্রদেশে আমার যিনি গাড়ির সারথি ছিলেন, তিনি জাতিগতভাবে ধর্মীয়গতভাবে মুসলমান, তিনি আমাকে দেখে প্রথম যে সম্বোধনটা করলেন, মহারাজজি রাম রাম। তাহলে তিনি কি মুসলমান ধর্মের অবমাননা করলেন, না তিনি কি তার ধর্ম পরিবর্তন করলেন? আজকে মানুষকে এই সমস্ত ক্ষুদ্র বেড়াজাল, সংকীর্ণতা, এগুলো দিয়ে আর বোঝানো বোধহয় সম্ভব হচ্ছে। এবং ঠিক এই জায়গাতেই আমি একবার চেষ্টা করব যে নওশাদ সিদ্দিকী এবং কাসেম সিদ্দিকী, এই দুজন, আপনি যে কথাটা বললেন স্বামী অম্বিকানন্দ মহারাজের যে কথা, যে লব্জ, সেই একই কথা যেন এদের মানে গলা দিয়েও বেরোচ্ছে। আমি বুঝতে পারছি না এটা এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে কিনা, আসলে কি নওশাদ সিদ্দিকী বলছে এই কথাগুলো, না অম্বিকা মহারাজ বলছে, কিন্তু কোথাও গিয়ে মিলে যাচ্ছে এই কথা, এই প্রতিবাদের ভাষা। একবার শুনবো নওশাদ সিদ্দিকীরা কি বলছেন। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন মমতা ব্যানার্জির কাছে নগণ্য বিষয়। ভাবছেন হয়তো আবারও সংখ্যালঘুদেরকে প্রথমে ভয় দেখাবে, তারপর তার ভূমিকায় বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে মেকি দরদ দেখিয়ে পঞ্চায়েত ভোট ও সামনে লোকসভা ভোট পার করিয়ে দেবেন।
কিন্তু তার হবে না। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কে বন্ধ করেছে? সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই তো। আর ভয় দেখাতে পারবে না। কি বলবেন ওমকেরানন্দজি? এই যে আবারও বলছি, এখানে বারবার যেন জোর করে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নিয়ে আসা হচ্ছে, জোর করে একটা ভয়ের বাতাবরণ নিয়ে আসা হচ্ছে। বিষয়টা সাম্প্রদায়িকতা নয়, কোনো সাম্প্রদায়িকতার বিষয়ই নয় এখানে। রামচন্দ্র ভারতবর্ষের রাষ্ট্রপুরুষ, তিনি ভারতবর্ষে অবস্থানকারী সমস্ত সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, ধর্মীয়ভাবে হোক জাতিগতভাবে হোক, সকলের আত্মা, সকলের আত্মস্বরূপ, সকলের প্রাণের মানুষ। সেই রামচন্দ্রকে নিয়ে সংকীর্ণতার রাজনীতি। রামরাজ্যের কথা বলছিলেন আপনি, রামরাজ্যের কথা প্রথম বলেছেন গান্ধীজি তার লেখনীতে। আজকে আপনারা যে রাম জন্মভূমি আন্দোলনের ইতিহাসের কথা বলা হচ্ছে, অনেকে সেটা ভুলে যাচ্ছেন যে 1986 সালে যখন রাম জন্মভূমির বিতর্কিত ধাঁচার পাশে শিলান্যাস করা হয়, সেই শিলান্যাস করেছিলেন তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তিনি কোনো ভারতীয় জনতা পার্টির বা অন্য কোনো রাজনৈতিক দলের তিনি ছিলেন না, তিনি কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন। এবং শুধু শিলান্যাস করেই তিনি ক্ষান্ত হননি। 1989-তে সাধু সন্তেরা কর সেবা করার জন্য হুঙ্কার দিয়েছিলেন, সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গুলি এলন ছিল না। তাই এটাকে যারা রাজনীতিকরণ করার চেষ্টা করছেন তারা তো মিথ্যার বেশাতি করছেন। আরেকটা বিষয় আমি না বলেই থাকতে পারছি না, পশ্চিমবঙ্গে গত দুদিন আগে আপনারা অনেকে দেখেছেন, সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া উত্তাল হয়েছে, প্রতিবাদ করেছে, আমি জানি না কারা শুনেছেন। পশ্চিমবঙ্গের একজন গায়ক, প্রতিষ্ঠিত গায়ক, যার কথা শুনে 80s-এর 90s-এর ছেলেমেয়েরা তাদের স্বপ্ন দেখতেন, নচিকেতা চক্রবর্তী, তিনি আরামবাগের মাটিতে একটা স্টেজ শো থেকে বলছেন রামচন্দ্রের পিতৃপুরুষকে। আজকে শাসক দল যারা সব কথায় গিয়ে কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে বলছে আমরা সফট হিন্দুত্বের কথা বলছি, ববি হাকিমের কথা বলছিলেন, তারা কেউ প্রতিবাদ করলেন না নচিকেতা চক্রবর্তীর এই অশালীন মন্তব্যের। কিভাবে তিনি প্রশ্ন করতে পারেন ভগবান রামচন্দ্রের পিতৃ পরিচয় নিয়ে? একদম।